CTR ফুল ফর্ম ক্লিক থ্রু রেট। এটা কি, কিভাবে কাজ করে, এটা একটা ভিডিওর র্যাঙ্কিং এর পক্ষে কতটা গুরুত্বপূর্ণ, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি একটা ইউটিউবার হতে চান তো এই ভিডিওটা অনেক 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 ইম্পর্টেন্ট ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ওই ভাই আর ছোট রিকোয়েস্ট সাবস্ক্রাইব। সবার প্রথম আমরা আলোচনা করব ক্লিক থ্রু রেট মানে কি। এখানে একটা কথা আছে রেট। আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেখানে একটা ক্লিকের উপর একটা রেট বসানো হয়, একটা পার্সেন্টেজ। ধরুন আপনার ভিডিওটা ইউটিউব 100 জনকে পাঠালো, এই 100 জনের মধ্যে যদি 10 জন ক্লিক করে তাহলে আপনার ক্লিক থ্রু রেট হচ্ছে 10%, বা এই 100 জনের মধ্যে যদি 6 জন ক্লিক করে তাহলে আপনার ক্লিক থ্রু রেট হচ্ছে 6%, বা যদি একজন ক্লিক করে তাহলে 1%। ইউটিউব কতজনকে ইমপ্রেশন পাঠাচ্ছে, কতজন দেখছে, তার উপর একটা রেট ফিক্সড করা হয়, সেটা কি বলা হয় ক্লিক থ্রু রেট। আশা করি আপনারা বুঝতে পারলেন ক্লিক থ্রু রেট মানেটা কি। এবার ক্লিক থ্রু রেটটা কিসের উপর নির্ভর করে বেশি, থাম্বনেলের উপর না টাইটেলের উপর? এই দুটো জিনিসে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, থাম্বনেল চেঞ্জ করবো না টাইটেল চেঞ্জ করব। ক্লিক থ্রু রেটটা এই থাম্বনেল আর টাইটেল দুটোর উপরেই নির্ভর করে। আপনার যে থাম্বনেলটা আছে তার সঙ্গে যেন একটা রিলেটিভ থাকে, মানে একটা মিশ্রণ থাকে যেন টাইটেলের সঙ্গে, থাম্বনেলের লেখার সঙ্গে আর টাইটেলের লেখার সঙ্গে যেন একটা মিস থাকে। ধরুন আপনি থাম্বনেলে লিখলেন একদিনে 1000 সাবস্ক্রাইবার কি করে বাড়াবেন, আর আপনি টাইটেলে লিখলেন কি করে 10,000 সাবস্ক্রাইবার বাড়াবো 10 দিনে। এটা একটা উল্টো লেখা হয়ে যাচ্ছে, মানে কোনো মিস থাকছে না। তো থাম্বনেলের লেখা আর টাইটেলের লেখার সঙ্গে একটা মিক্স চাই। এর মাধ্যমে আপনার যে ভিউয়ার্সরা আছে তারা বুঝতে সুবিধা হবে যে আপনার ভিডিওটা কি, আপনি ভিডিওতে কি বলতে চেয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিক থ্রু রেট কাকে বলে, কিভাবে কাজ করে। এবার এই ক্লিক থ্রু রেটটা ক পার্সেন্ট চাই, ক পার্সেন্ট এলে আমাদের ভিডিও ভালো র্যাঙ্কিং করবে। দেখুন একটা কথা শিওর, ক্লিক থ্রু রেট বেশি আসা মানেই বেশি লোক আমাদের ভিডিও দেখেছে, তাই তো? মানে সবাই চাইবে আমাদের ভিডিওতে যেন ক্লিক থ্রু রেট বেশি আসে, 50%, 25%, 10%। কিন্তু এটা সম্ভব নয়। ক্লিক থ্রু রেট আপনার 50% বা 25% আসবে কখন? যখন আপনার ভিডিও কম লোককে ইমপ্রেশন পাঠাবে। কিন্তু একটা ভাইরাল ভিডিও, যে ভিডিওগুলো ভাইরাল হয় সেই ভিডিওর ক্লিক থ্রু রেট খুবই কম, যেমন 3%, 4%, 2%, তবু সেই ভিডিওগুলো ভাইরাল হয়, কারণ সেই ভিডিওগুলো যে ইমপ্রেশনটা আছে লাখের ওপরে আছে। আর আপনার ভিডিও যখন 50% ধরুন ক্লিক থ্রু রেট, তার মানে দেখবেন নিশ্চয়ই 10 জনকে পাঠিয়েছে, এরকম হিসাবেও ক্লিক থ্রু রেটটা বাঁচা হয়। মাঝে সাঝে কনফিউজ হয়ে যাবেন কি আমার ভিডিওতে তো 50% ক্লিক থ্রু রেট আছে, তাহলে এই ভিডিওটার ভিউ তো লাখে যাওয়া উচিত, কিন্তু ইউটিউব কেন এই ভিডিওটাকে ইমপ্রেশন পাঠাচ্ছে না? তো অনেক সময় শুধু ক্লিক থ্রু রেট আর টাইটেলের উপর নির্ভর করে না, আপনার ভিডিও যে অডিয়েন্স রিটেনশন আছে তার উপরও নির্ভর করে। এটার উপর একটা পরে টপিক বানাবো, অডিয়েন্স রিটেনশন কাকে বলে। এবার ক্লিক থ্রু রেট কাকে বলে, কিভাবে কাজ করে, বা কত পার্সেন্ট ক্লিক থ্রু রেট এলে ভালো, এগুলো সব আপনারা জেনে গেলেন। এবার ক্লিক থ্রু রেট কম আসা মানে কি আমাদের থাম্বনেল খারাপ, আমাদের থাম্বনেলটা চেঞ্জ করতে হবে বা টাইটেল চেঞ্জ করতে হবে? তা না। ক্লিক থ্রু রেট আসা মানে আপনার থাম্বনেল খারাপ এটা নয়। আমার একটা ভিডিওর স্ক্রিন রেকর্ডিং এখানে শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লিক থ্রু রেট আছে 4.2%, ভিউ এসছে 397টা। এবার ক্লিক থ্রু রেটটা কিভাবে কাজ করেছে আমি আপনাদের অ্যানালিটিক্সে গিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক থ্রু রেটটা দেখুন একবার, ক্লিক থ্রু রেটটা কিভাবে কাজ করে। 14 তারিখে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম, সেদিনকে 0 ভিউ ছিল, তো 0% ক্লিক থ্রু রেট। 15 তারিখে 1.2%, 16 তারিখে 1.8%, 17 তারিখে 3.4%, তারপর 18 তারিখে বাড়ছে, 19 তারিখে বাড়ছে, এবার একটু কমছে, মানে 4.9 এরকম ক্লিক থ্রু রেট গিয়েছিল। ক্লিক থ্রু রেটও এরকম চেঞ্জ হয়। ক্লিক থ্রু রেট কম আসা মানে আপনি আমরা থাম্বনেলটা পাল্টে দিলেন বা টাইটেল পাল্টে দিলেন তা করবেন না। আপনি 100% দেবেন টাইটেল আর থাম্বনেল ক্রিয়েট করার জন্য। এবার ক্লিক থ্রু রেটটা নির্ভর করছে কাদের ওপর? ইউটিউব যাদেরকে পাঠাচ্ছে তাদের ওপর। হয়তো প্রথম 10 জন যাদেরকে পাঠালো তাদের হয়তো আপনার থাম্বনেলটা ভালো লাগলো না, এটা হতেই পারে, সবার সবকিছু তো ভালো লাগে না। কিন্তু তারপরে যে 10 জনকে পাঠালো হয়তো তাদের এই থাম্বনেলটা ভালো লাগলো, তারপরে 10 জনকে যাদের পাঠালো তাদের হয়তো থাম্বনেলটা ভালো লাগলো না, এরকম তো হতেই পারে।
একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, ঠিক সেরকম একটা থাম্বনেলও সবার কাছে ভালো হতে পারে না। আপনি যদি ভালো থাম্বনেল ক্রিয়েট করেন বা ভালো টাইটেল লেখেন, আপনার ভিডিও একদিন না একদিন নিশ্চয়ই র্যাঙ্কিং করবে, যদি ভালো অডিয়েন্সের কাছে যায়, ঠিক অডিয়েন্সের কাছে। এবার ঠিক অডিয়েন্সের কাছে কি করে যাবে, আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনের উপর নির্ভর করবে এইটা। এর উপরে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যদি আপনারা চান কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনাদেরকে পুরো ক্লিক থ্রু রেটের ব্যাপারটা কিভাবে কাজ করে সেইগুলো বোঝাতে পেরেছি। কোনো যদি ডাউট লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এখনের জন্য বন্ধুরা টাটা, বাই বাই।